বছর বছর টুম্পার 8টা 10টা করে বিয়ে হোক, হ্যাঁ মানে যাতে আমরা ভালো করে বলতে পারি। মনিটর অ্যাকশন। দিয়ে এই একটু সাইডে গিয়ে বলবে আমাদেরকে সবাইকে। এই মা বলে জড়িয়ে ধরলি ইমোশনাল। এই যা তুই বল। নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে এই মুহূর্তে আছি কোথায় না, আপনাদের সকলের প্রিয় টুম্পা অটোয়ালির সেটে। তাহলে চলুন, আমি জানি যে আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন টুম্পা অটোয়ালির জন্য। তাহলে চলুন আর অপেক্ষা না করে আজকের এই পর্বটি দেখাই আপনাদেরকে। আর আপনারা জানেন কি করতে হবে, যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি টলিস্কোপে। তাহলে দেখে নিই আজকের এই পর্বটি। ফাইনালি বিয়ের লুকে কি বলবে, কিরকম লাগছে আবার দ্বিতীয় বিয়ে এই সিরিয়ালে? টুম্পার খুবই ভালো লাগছে, টুম্পা খুবই খুশি, তবে ডোনা না খুব এক্সস্টেড সত্যি। আর আজকে কিন্তু আমি এখানে একা নেই, মানে একা এরকম সাজুগুজু করে নেই, আমার সঙ্গে আছে আমার বাপের বাড়ির সবাই। আবার হ্যাঁ এক্স্যাক্টলি। তো তাদের কাছে চলে যাই, তাদের কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। না অ্যাকচুয়ালি আমরা খুব বেশি এক্সাইটেড হয়ে পড়ি এইরকম অকেশন এলে পরে বাড়িতে। কেন বলুন তো? কারণ ভালো করে সাজতে পারবো তাই। অন্য সময় তো মামি ওই একই রকম চুল বাঁধে, একই রকম। ডোনার তো তাও একটু চেঞ্জেস হয় মাঝে মাঝে, হ্যাঁ সরি টুম্পার ক্যারেক্টারের ইয়েস, তো চেঞ্জেস হয়। কিন্তু আমরা যারা আছি বাড়িতে, মা, আমি, ইনফ্যাক্ট সোমা, হ্যাঁ আমরা খুব একটা সাজার সুযোগ পাই না। টুম্পা বাইরে বাইরে যায় পায়, এবার সেজন্য আমরা এক্সাইটেড হই। থ্যাংক ইউ। তো আমরা এক্সাইটেড হয়ে যাই যখন এরকম কোনো সাজার অকেশন আসে। তো মোটামুটি ডোনার কি হলো না হলো বা টুম্পার কি হলো না হলো দেখার দরকার নেই, আমরা সেজে গুজে খুব মজায় আছি, এটা হলো ব্যাপার। কারণ আমি তো মা, তাই আমার একটু বয়স হয়ে যাচ্ছে, তো গণ মা, তাই জন্য বয়স হয়ে যাচ্ছে, তো তাই একটু শীতটা বেশি করে। জোকস অ্যাপার্ট, আমরা খুব এনজয় করছি। আর সিরিয়ালে আপনারা দেখতে পাচ্ছেন যে টুম্পার আবার বিয়ে হচ্ছে, বিয়েটা কিন্তু আবিরের সাথেই হচ্ছে, এবং তার জন্য অবভিয়াসলি মা হিসেবে আমি খুব খুশি যে আমার মেয়ে আবার তার স্বামীর ঘরে ফিরে যাচ্ছে। একটু তো দুঃখ হচ্ছেই, মেয়ে আবার এত বছর মেয়ে আমাদের সঙ্গে ছিল, এত বড় একটা কোম্পানি দাঁড় করিয়েছে, আমাদের সবাইকে আগলে রেখেছিল, সেই মেয়ে আবার চলে যাচ্ছে, ফলে একটু তো মা হিসেবে দুঃখ হচ্ছে। এটা হচ্ছে সিরিয়ালের কথা। আর আসল রিয়ালিটিতে আমরা প্রচন্ড টায়ার্ড, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এই ইভেন্ট গুলো এলে আমাদের দুরকম হয়, একটা ভীষণ মজা হয় আমাদের, আর একটা সেই সঙ্গে একটা ক্লান্তিও কাজ করে। কিন্তু আমরা খুব মজা করছি টুম্পা অটোওয়ালিতে, আপনারা দেখতে থাকুন। আপনারা যেটা ভাবছেন টুম্পা অটোওয়ালিতে, কিন্তু সেটা হবে না, হ্যাঁ, বা কি হবে সেটা জানার জন্য অবশ্যই টুম্পা অটোওয়ালি দেখতে থাকুন কালার্স বাংলায়, ঠিক সন্ধ্যে 7:30টায়। কেমন লাগছে যদি বলো? এ কি মায়ের কাছে তো হ্যাঁ, এটাতে ডোনাকে ভীষণ সুন্দর লাগছে। আর টুম্পাকে তো আমার যেভাবেই আসুক টুম্পাকে আমার ভালো লাগে, কারণ আমি মা। হ্যাঁ, কিন্তু ডোনাকে খুব সুন্দর লাগছে। কিন্তু এই সকাল থেকে মানে এই যে এইভাবে সেজে গুজে বসে থাকাটা, হ্যাঁ, এবং সিন করতে যাওয়া, সেইটা ডোনার কাছে একটু কষ্টকর, সেটা আমি ফিল করি।
কারণ অফ স্ক্রিনও তো আমি ওর থেকে অনেকটা বড়, প্রায় মায়ের মতো, সুতরাং সেইটা একটা ওর কষ্ট হয়, কিন্তু আদারওয়াইজ দেখতে ডোনাকে খুব সুন্দর লাগছে। একদম বিয়ের লুক। তো এরপর পাশে আরেকজনের কাছে যাবো, আরেকজন আছে হ্যাঁ ওই তো, আর ওর তো সব থেকে বড় পাপি। পাপি, আরেক পাপির কাছে যাবো। এই যে পাপি, পাপি কেমন লাগছে? কাকে? এই জায়গায় ও, পুরো তৈরি হচ্ছে, আবার নতুন করে বিয়ে হচ্ছে, ও বেচারি আর পারছে না, এরকম একটা ব্যাপার। কি বলবে? না, এতদিন বাদে যখন সিরিয়ালের বিষয়, এতদিন বাদে যখন আমার ছোট বৌদি বাড়ি আসছে, খুবই ভালো লাগছে। আমি তো অলওয়েজ আমার ছোট বৌদির সাথেই ছিলাম, দাদার সাথে কমই থাকি, কিন্তু তাও যে আমাদের বাড়ি ফিরে আসছে, টুম্পি ফিরে এসেছে, আবার একটা নতুন বিয়ে হয়ে বেশ খুব অনুষ্ঠান একটা ব্যাপার, ভালোই লাগছে। আর এমনি তো না মোটামুটি আমি চাইছি বছর বছর টুম্পার 8টা 10টা করে বিয়ে হোক, হ্যাঁ মানে যাতে আমরা ভালো করে ভোজ খেতে পারি। কিন্তু এরকম 7 দিন ধরে যেন না। সবকিছু শেষ, আমি তাও তুলে দিচ্ছি। মোটামুটি মানে বাহ। এমন এমন রাখলে যে মাইক খুলে আর এখানে সবাই জানে আমার হাতে পায়ে কত লক্ষ্মী, মানে এটার প্রমাণ পেয়ে আসছে 2 বছর ধরে, তাই জন্য এখানে লক্ষ্মীদের কোনো অসুবিধা নেই, তোমরাও আজকে দেখে নিলে। তো আমি খুবই লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, আমার হাতে পায়ে সত্যি লক্ষ্মী আছে। আমি সত্যি লক্ষ্মী, একটা কাপ আছে ফেললো এখানে, ঠিক আছে বুঝতে পারছি। হ্যাঁ সরি হ্যাঁ, আমার এটাই এক্সপ্রেশন থাকে। বসো। বলো। অসাধারণ। এবার পুরো একদম পিকচার কমপ্লিট। না, আমি ছাড়া হবে না। কি বলতে, যে বোনের বিয়ে হচ্ছে, আবার একটা বিয়ে। ওর তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত, আমার জন্যই তো বিয়েটা হচ্ছে। তোকে ওর জন্য তো আমি মেরে দেব। ও রিয়েল লাইফে বিয়ে করা খুব শখ ছিল, বলে আপাতত রিল নিয়ে খুশি না। আবার আপাতত না, কি বলছে? না না না, সিরিয়াসলি বলছি, ওর সিরিয়াসলি চায় যে ওর কবে বিয়ে হবে, কবে বিয়ে হবে। শুধু একটা ভালো আমরা পাত্র খুঁজছি, একটা সুন্দর দেখতে লম্বা চড়া ভালো মনের মানুষ, চওড়া চওড়া ফেয়ার এন্ড হ্যান্ডসাম। কি বলতে হবে শেষে? মা বলে আমি কিন্তু কিছু প্রশ্নই করি না, বাজে সত্যি কিছু বলে। ওখানে দুজন এরকম করে বসে আছে, এটা কি ঠিক এইভাবেই সাজবে? তুমি কি বলো, তুমি নিজে একটু বলো। তখন সরিতা দি বলছিল, এবার তুমি একটু নিজে বলো। একদমই না, ও আবার পুরো সাজের ডেসক্রিপশনটা দেবো। তখন সরিতা দিদি দিয়েছিল, তুমি তো দাও না। আমি চাই, আমার খুব ইচ্ছে যে হোয়াইট এন্ড রেড এর মধ্যে পরবো শাড়ি, ঠিক পুরোটা হোয়াইট থাকবে, বর্ডার রেড, বাট ওটা খুব সুন্দর হবে। তারপর আমার মানে জাস্ট একটা চোকার, সরু চোকার, এটা না সরু চোকার থাকবে, এরকম বড় একটা হাত থাকবে, চুলটা ছাড়া থাকবে, ছেড়ে হয় স্ট্রেট বা হয় কার্ল, আর শাড়িটা ছেড়ে পরবো, আর ওড়না এরকম বেলের মতন। আর আমার যেটা সব থেকে বড় ইচ্ছে, যেটা আমি করেই ছাড়বো, সেটা হচ্ছে কি আমি রোজের মালা পরবো। পদ্মের মালাও তো পরতে হবে। আমি রোজেরই পরবো, হোয়াইট আর পিঙ্ক এরকম টাইপের রোজের মালা আমি পরবো, ব্যাস। বেশ বেশ, আমায় কি প্রশ্ন করবি? আমি বিয়েতে কেমন সাজবো? হ্যাঁ প্লিজ বলো, বলো তুমি বলো। 1000টা বিয়ে হয়েছে, আমি আলাদা মেয়ে, সরিতা আলাদা মেয়ে, টুম্পি আবার মেয়ে। হ্যাঁ মানে এটা জেনে রাখুন দর্শক, প্রিয় দর্শক, প্লিজ জেনে রাখুন যে টুম্পিকে দেখতে নাকি আমার মতো। এবার আপনারা বুঝে নেবেন, স্বাভাবিক দিদুনের মতো হতে পারে না, দিদার মতো হয় না মুখ। হ্যাঁ এবার বল কি প্রশ্ন, কেন হতে পারে না? এ কি কথা, কেন হতে পারে না? আমি সবাই দিদার মতো দেখতে হই, আমি হয়েছি আমার দিদার মতো দেখতে। শীতকালে আমার নাতনি আমার মতো। শীতের একটা আমেজ। পিকনিক কি হচ্ছে নাকি না? পিকনিক হওয়ার কথা, খাওয়ার কথা আছে, আমরা মানে ফিঙ্গার ক্রস করে আছি। হলে জমিয়ে খাওয়া দাওয়া। হ্যাঁ হলে আপনার শুধু খাওয়া দাওয়া নয়, আমাদের পিকনিকে প্রচন্ড হুল্লোড় হয়, ভীষণ মজা হয়, নাচ গান হয়, খেলাধুলা হয়। তো ডোনা কি কিছুটা কি খাওয়া দাওয়া কন্ট্রোল করেছে নাকি না একদমই কন্ট্রোল করেনি, সে প্রথম দিনের মতনই আছে? না না, ডোনা এখন ভীষণ ডায়েটে আছে, খুব বুঝে শুনে খাওয়া দাওয়া করে, এবং নিজের প্রতি খুব যত্ন নিচ্ছে, এটা মা হিসেবে আমার খুব ভালো লাগছে। তুমি যে বলছো কিছু সুখবর আছে। তুই যাই করে নে না কেন, আমি তোকে
সারপ্রাইজের চান্স দেব না। আমি আপনাদের পাবলিকলি বলে রাখি, আমি ডোনাকে নিয়ে ভালো ভালো কথা এই জন্য বলি যে ডোনা আমাকে স্টার প্লাসে কাজের সুযোগ করে দেবে। আমি দেব না, ও দেবে না বলে। আমার না, হাত পা ব্যথা করছে, টিপে দে তাহলে দেব। মানে সেটা তার কাজের জন্য না, এই অত্যাচারগুলো এখনো চলছে, ও বাবা, এটা বছর অনেক। পেরিয়ে গেছে কিন্তু সেই অত্যাচারগুলো বেড়েছে না কমেছে? বেড়েছে, এটা কি কথা হচ্ছে? এটা কি সরে মারাত্মক বেড়েছে। মানে এইগুলো দেখি কি হবে, আর বলার নেই। আমার শেষ করবো ফাইনালি, দর্শকদেরকে কি বলবে? না, এটা প্রুফ রাখছি না কেন আমি তোকে কাজ দিলাম, কেন তোকেই দিলাম। সবাই ভাববে আমি পার্সিয়াল না, তুই কিছু কিছু কাজ করছিস তাই আমি তোকে একটু কাজটা দিলাম। মানে বুঝতে পারছেন তো, মানে একটা সিরিয়ালে চান্স পাওয়ার জন্য এইগুলো দরকার, এই এক্সট্রা এগুলো দরকার লাগে। দর্শকদেরকে কি বলবে একটু বলো। দর্শকদের একটাই কথা বলবো, আপনারা রোজ সন্ধ্যে 7:30 কালার্স বাংলায় দেখতে থাকবেন টুম্পা অটোবালি। গল্পের নতুন মোড় হচ্ছে, সেইটার জন্য নতুন টুইস্ট, সেটা দেখার জন্য, কি হচ্ছে জানার জন্য টুম্পা অটোবালি দেখতেই হবে। 3 cheers for Tumpa Otawali! Hip hip hooray! Cheers for Tumpa Otawali! Hip hip hooray! 3 cheers for টুম্পা অটোবালি! Hip hip hooray! আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।